হযরত ওয়াস করনী রাহমাতুল্লাহ আলাইহি যখন ৯ বছর বয়স হলো তখন তার বাবা পরকাল গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানের ব্যবসা হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়েছে। খবর শুনে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াস, আমাদের এবার কি হবে, কি করে দিন চলবে? আমাদের তখন বালক ওয়াস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াসনি রাহমাতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশী ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়া পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াস রাহমাতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতরে দিয়ে তিনি যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যান মগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশ ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াস করনী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করল, বাবা তুমি কে? আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াস করনী রাহমাতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। আর অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারো সাথে বলবে না। তারপর থেকে বালক ওয়াস করনী রাহমাতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গিয়েছে। মালিক তাকে জিজ্ঞাসা করলেন, হে ওয়াস করী, তুমি থাকতে ভেড়াগুলো কমলে কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াস করী রাহমাতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যা প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াস রাহমাতুল্লাহ আলাইহি তরুণ যুবক পরিণত হলেন। তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটা ছোট ঘর বানিয়ে মা ছেলে নির্ঝরে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয় বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রসুলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রসুলের সঙ্গে দেখা করতে পারেননি। একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার এবং বনি মরিয়াদের হাত যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনহার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করবেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান উম্মত? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নাম হচ্ছে
ওয়াসনি। তখন সাহাবারা আবারও জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চিনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপরে সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবারের জিনিসপত্র বোঝাই করে নৌকা নিয়ে সাগরের পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগল ছিল। যাত্রী এদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ফলে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাবার মতো অবস্থা হয়ে যায়। নৌকায় যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করেই সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা দিব্য পানির উপর দাঁড়িয়ে তার পাগলটা পানির উপর নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে সেই যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবলো যে এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে না, নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দাও, বলে জীবনে বেঁচে গেল। যদি লোভ সামলাতে না পারো নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই উপর বুজুর্গকে বলল, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াস করণী, ইয়ামিন প্রদেশে করুন নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর গরিবদের জন্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দিব? তখন ওয়াস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাবার যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে এগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখনই রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহ ওর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াস করণী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, নৌকা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখে সত্যি সত্যি মাল ভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সেই বুজুর্গ ওয়াস করণী আর সেখানে ছিল না। তখন চোখের পলকের মুহূর্তের মধ্যেই
তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কুফা নগরীতে এলেন। হযরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিতি হয়ে মুসলমানের উদ্দেশ্যে করে বললেন, হে কুফা নগরী অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চিনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণীর নামে কাউকে চিনি না। তখন হযরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি করুণ এলাকায় বাসিন্দা থাকেন দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি ওয়াইস করণীকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণীর নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ। তিনি লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এ কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বার হলেন। অনেক খোঁজাখুঁজির পর তার দেখা পেলেন। একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো, আর তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাগলের সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে তাকে সালাম দিয়ে তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়ার নাম জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করুন বলে ডাকে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার ডান হাতের তালুতে দুরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তখন তারা দুজনেই ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি ডান হাত ধরে চুমো খেলেন। অতঃপর তারা তাদের দুজনার পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারা, আকৃতি এবং ডান হাতে থাকার নির্দেশ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছেন আপনি সে ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবয় আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং সংবয় এবং রসুলের প্রিয় পাত্র। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার পবিত্র দেহের জুমা মুবারক মর্যাদা রক্ষা করা আমার কোনো যোগ্যতাই নেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না হুজুর, আমি একটুও ভুল করিনি। যে নির্দেশনার কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এ কথা বলতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু
আলাইহিস সাল্লাম তার পবিত্র দেহের জুম্মা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহের পবিত্র জুম্মা মোবারক আমাকে দিন, আমি সেই জুম্মা পরিধান করে সমস্ত উম্মাতের জন্য দোয়া করি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াইস করণীর হাতে পবিত্র জুম্মা মোবারক তুলে দিলেন। তিনি জুম্মাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সিজদায় গিয়ে কান্না করে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময় আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহের পবিত্র জুমা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর ও আলী সবাই তাদের নিজের কাজ শেষ করছেন, তো এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তুমি সিজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ এলো, হে ওয়াইস করণী, তোমার দোয়া অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবারও দোয়া করলেন, হে রব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুমা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সিজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবার অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইসনি, তুমি সিজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের জুম্মা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপী উম্মতের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি এবং রহমানের রহিম আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিনুল মুমিনুল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে রাহমাতুল্লাহ আলাইহি ধ্যান ভেঙে গেল। আশেক এবং মাসুকের গোপন সূত্র ছিন্ন হয়। তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এই সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরো কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন। অতঃপর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুম্মা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার প্যার হাবিবের এই পবিত্র জুমা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি মুজার গোত্রের এই মেষ পালকের সম্মান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছে। বনি রাবিয়া এবং বনি মুজার গোত্রের মেষ পালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি কে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহব্বত? তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো সব সময় প্রিয় নবীজির সাথে ওঠা বসা করতাম।
সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এই বিষয় লক্ষ্য করিনি। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্তে নামাজের পরে এই বলে দোয়া করে থাকি যে, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, তুমি সমস্ত মুমিনদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়া যথেষ্ট। এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আরো কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলা চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি আলিমুল গাইব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সবকিছু জানেন। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম দুটি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে আমাকে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম দুটি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগে এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন। দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। অতঃপর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না। সুতরাং তারা সেখান থেকে চলে এলো। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হবার পর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফ আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধ অচল অন্ধ মাকে ছেড়ে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলেন, তাকে কাছে থেকে প্রতিদিন দেখছেন, তাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আচ্ছা বলুন তো দেখি রাসূলের চেহারা মুবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাহিরের এক টুকরো কথা, কিন্তু তার বাতনি আকৃতি কথা তো আপনারা কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে
বললেন, হুজুর তাহলে আপনিই বলুন। তখন আশকরানী রহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণকেও তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারাত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতে হযরত আশকরানী রাহমাতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মুবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনকে বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গার মাটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে, সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে।